জামায়াত ইসলামের আমির উনিও জাতির কাছে বিনা কারণে ক্ষমা চাইলেন, মানে নিজেও অন্যায় করেননি, দলের পক্ষ থেকে ক্ষমা চাইলেন, যদি দলের কেউ কিছু ভুল করে থাকে তো ক্ষমা করে দিয়েন। ঠিক এইদিকে পীর সাহেব হুজুর ক্ষমা চাইলেন। তাহলে এই দুইজন আমির যেহেতু ক্ষমা চাইলেন, আর এই দুইটা দলই হলো ইসলামী রাজনীতির প্রাণ শক্তি। পীর সাহেব হুজুর চরমনাই ক্ষমা চাওয়া মানে ইসলামিক রাজনীতিবিদদের ঐক্যতার একটি দুয়ার খুলে দেওয়া। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আখলাক টিভিকে দর্শক শ্রোতারা যেভাবে গ্রহণ করেছে এবং আখলাক টিভিতে একের পর এক আলোচকরা সাক্ষাৎকার দিচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান ইসলামী রাজনীতি এবং পীর সাহেব হুজুরের ক্ষমা চাওয়া এ বিষয়ে। আজ মূলত আখলাক টিভির কেউ কোনো কথা বলবে না। আজ আমাদের সাথে গেস্ট রয়েছেন মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাহুল্লাহ, যিনি যুগ্ম মহাসচিব শানে সাহাবা খতিব ফাউন্ডেশন। চলুন আমরা হজরতের সাথে একটু পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহর মেহেরবানি আমি এবং আমরা সবাই ভালো আছি। মোহতারাম, আজকে যে শিরোনামের উপরে আমরা কথা বলবো, অর্থাৎ আপনি বলবেন, আমি, আমাদের দর্শক শ্রোতা সহ আমরা সবাই শুনবো যে বর্তমান বাংলাদেশে ইসলামী রাজনীতির যে হালচাল, এবং আজ এক অনুষ্ঠানে পীর সাহেব হুজুর অর্থাৎ পীর সাহেব চরমনাই তিনি রীতিমতো ক্ষমা চেয়েছেন এবং সেখানে আখলাক টিভি থেকে আমি পোস্ট করেছি বিনা কারণে, অর্থাৎ উনি তো ক্ষমা চাওয়ার মতো কোনো অন্যায় করেননি। এবং এদিকে জামায়াত ইসলামের আমির উনিও ওইভাবেই ক্ষমা চেয়েছেন। এনিওয়ে, তো এখন এই যে বর্তমান ইসলামী রাজনীতি এবং এই রাজনীতি চলমান সিচুয়েশনে বাংলাদেশের বড় একটি ইসলামী দল এবং তার আমির পীর সাহেব চরমনাই তিনি ক্ষমা চাইলেন। তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই আপনাকে দুইটা বিষয় একসাথে জানতে চাইব, যে বর্তমান বাংলাদেশের রাজনীতির হালচাল সম্পর্কেও বলবেন এবং পীর সাহেব হুজুরের মাফ চাওয়ার ব্যাপারেও বলবেন। জি মোহতারাম, বলুন। প্রথমত আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বাংলাদেশে স্বৈরাচার পতনের পরে জি। বাংলাদেশের ইসলাম রাজনীতির যে উর্বর জমিন তৈরি হয়েছে, জি। এটি কিন্তু ইতিপূর্বে তৈরি হয়নি। জি। এক কথায় ইসলাম পন্থীদের জন্য এই সময়টা খুবই উপযোগী। সুবর্ণ তো সুযোগ। বর্তমানে, জি জি, এমনকি বর্তমানে যে ইসলামিক দলগুলো রয়েছে, এগুলোর কার্যক্রম তারা কিন্তু তাদের গতিতেই করতে পারতেছে। জি। কিন্তু গত 15 থেকে 16 বছর পর্যন্ত তারা কিন্তু এইভাবে রাজনীতি চর্চা করা, দলীয় যে কোনো প্রোগ্রাম সহজভাবে পালন করা, জি। একজনকে সংগঠনের দিকে আহ্বান করা, জি। এগুলো কিন্তু সে পর্যায়ে ছিল না, অনেকটা ছিল না। কঠিন ছিল। জি। তো এক কথায় বর্তমানে ইসলামিক রাজনীতির জন্য বাংলার জমিনটা অনেক উর্বর। এই মাশাআল্লাহ, ক্ষেত্রে যদি মাশাআল্লাহ। ইসলামিক দলগুলো তাদের এই উর্বর জমিনকে কাজে লাগাতে পারে, জি। তাহলে কিন্তু বাংলাদেশের ইসলামিক দলগুলো একটা সম্ভাবনাময় কাজে আসবে। অর্থাৎ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এটি বিশাল এক ধরনের ভূমিকা পালন করতে পারে। তো চমৎকার। এই ক্ষেত্রে আমি মনে করি ইসলামিক রাজনীতি যারা করেন তাদের ভেতরে কিছু গুণাবলী, মহতারাম, এক কথায় মহতারাম, কোরআন আপনাকে এবং আপনাকে একটু ইন্টারাপ্ট করাই, আপনার আপনার কাছে আমি একটু যোগ করি এবং জানতে চাই। এই যে আপনি ইসলামী রাজনীতির যে একটা মানে বর্তমান সিচুয়েশন, যে একটা অবস্থা আপনি তুলে ধরলেন, যে 5ই আগস্টের পরে বাংলাদেশে ইসলামী রাজনীতিতে বিরাট এক সুযোগ, এক অপরচুনিটি তৈরি হয়েছে, অর্থাৎ একটা সুবর্ণ সুযোগ বলা চলে। এই যে আপনি মানে বাংলাদেশের একজন তরুণ আলেম, যেই জিনিসটা আপনি আপনার বিবেকে ধারণ করেন এবং অন্তরে ধারণ করেন, লালন করেন এবং আপনি উপলব্ধি করেন, যে কারণে আপনি আখলাক টিভির মতো এক মিডিয়ার সাথে যুক্ত হয়ে আপনি আপনার কথাগুলোকে জাতিকে জানাতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আপনি কি মনে করেন বাংলাদেশের প্রায় সব শ্রেণীর আলেমরাই এই অভাবটা বা এই কাজের জরুরতটা অনুভব করে? অবশ্যই বাংলাদেশের সব গণনার, জি। সব মতাদর্শের আলেমরা এটা অনুভব করে। জি। কিন্তু এখানে সমস্যা আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে, জি। মৌলিকভাবে আলেমদের মধ্যে দুই ভাগে বিভক্ত। জি। যারা ইসলামকে ক্ষমতা নিতে চায়, দুই ভাগে বিভক্ত হওয়ার কারণে জি। আমরা যারা প্রচলিত রাজনীতির সাথে যুক্ত আছে, যে দলগুলো রয়েছে, জি। তাদের যে কোনো অগ্রযাত্রার ক্ষেত্রে জি। যারা এই প্রচলিত রাজনীতিকে পছন্দ করেন না জি। অথবা এটাকে জায়েজ মনে করেন না, জি। তাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে কিন্তু এই
প্রচলিত রাজনীতির যে ধারাবাহিকতা রয়েছে, জি, ইসলামিক যে দলগুলো রয়েছে তারা কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জি। তো এই ক্ষেত্রে আমি বলবো মহতারাম যে মহতারাম যারা জি, এখানে আপনাকে একটু থামাইতে হয়। আপনি যেটা বললেন যে যারা একটু বিতর্কিত বক্তব্য দিচ্ছে অথবা ভিন্ন মত লালন করে তাদের বক্তৃতার দ্বারা বর্তমান সিচুয়েশনে কিছুটা ক্ষতি হয়। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন তারা পুরাটাই ভুল করতেছে, নাকি বলবেন যে শুদ্ধ হওয়ার পরেও তাদের কিছু কথা শুদ্ধ কিছু কথা ভুল এরকম হতে পারে, এরকম হওয়ার পরেও ওই কথাগুলি এখন বলা অনুচিত, এক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে বর্তমান প্রেক্ষাপটে জি, শুধু তারা না, জি, যারা প্রচলিত রাজনীতি করে প্রত্যেকেরই প্রয়োজন তারা কথা বলতে হলে খুব ভেবেচিন্তে কথা বলা। মাশাআল্লাহ। কারণ আমাদের মাধ্যমে যদি এমন কোনো কথা প্রকাশিত হয় যার কারণে পুরো উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে, কারণ উম্মাহ আমাদেরকে আলেম হিসেবে চিনে, কে কোন দল করে কোন মতাদর্শ লালন করে সেগুলো কিন্তু সাধারণ মানুষ অতটা বুঝে না। জি, জি, সুতরাং আমাদের এই ক্ষেত্রে ভিন্ন যারা আহ মতাদর্শ লালন করে তাদেরকেও এই সময়টাতে চুপ থাকা দরকার। আর মাশাআল্লাহ, বিশেষ করে মাশাআল্লাহ। আপনি দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন জি। সেটি হচ্ছে পীর সাহেব চরমোনাই ক্ষমা চেয়েছেন, আর মহতারাম তিনি ক্ষমা চাবেন মহতারাম কেন? আপনি দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আগে আমার প্রথম প্রশ্নটাকে আরেকটু ক্লিয়ার করে গেলে ভালো হয়। আপনার ভিতরে আমি যে উপলব্ধিটা দেখেছি এটা আমার কাছে খুব বেশি মানে আমি এপ্রিসিয়েট করি এবং এটাকে আমি খুব বেশি পরিমাণ শ্রদ্ধার চোখে দেখি বা সম্মান করি যে তরুণ আলেমরা দল মত নির্বিশেষে, ধরেন আখলাক টিভিতে কথা বলে কয়েকজন কিন্তু আখলাক টিভির সাথে যোগাযোগ শত শত আলেমদের, এই ক্ষেত্রে মানে বিভিন্নভাবে মত বিনিময় করে, মেসেজ দেয়, কথাবার্তা বলে, নিজেদের বিষয়গুলোকে তুলে ধরে, ভয়েস মেসেজ দেয়, লিখেন বিভিন্নভাবে। তো এখন আপনার যে উপলব্ধিটা, এক্ষেত্রে আপনার সাথে আমি একটু যোগ করতে বলবো বা আপনাকে আমি জিজ্ঞাসা করব যে তরুণ আলেমদের আসলে করণীয়টা কি, অর্থাৎ মানে ঐক্যের ক্ষেত্রে আপনি একটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে এই সময়ে সব রাজনৈতিক নেতাকর্মীর বয়ান বক্তব্যের মধ্যে খুব ভাগ মাপ করে শব্দ চয়নে এবং খুব হিসাব করে সামনে আগানো উচিত, বয়ান বক্তব্য ওইভাবে করে করা উচিত। এই ক্ষেত্রে আমি আরেকটা প্রশ্ন মানে আরেকটু যোগ করতে বলবো যে এই ক্ষেত্রে তরুণ আলেমদের আসলে করণীয় কি? তরুণ আলেমদের ভূমিকা কিন্তু এখানে অনেক। জি, দেখেন, জি, তরুণ আলেমদের লেখনের উপর নির্ভর করে রাজনীতি, ইসলামিক রাজনীতি। আমরা তরুণ আলেমরা কিন্তু বিশেষ করে ফেসবুক অথবা আমাদের বিভিন্ন চ্যানেলে আমরা বিভিন্ন বক্তব্য দিয়ে লেখালেখি করি। তো তরুণ আলেমরা যদি লেখালেখিতে মাধুর্যতা রক্ষা করে লেখেন এবং পুরো বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটকে সামলে রেখে তারা যদি লেখালেখি করেন তাহলে এই লেখালেখির প্রভাব গুলো কিন্তু আমাদের উপর পড়তে যাবে। দেখেন, আমরা মাশাআল্লাহ। যখন লেখালেখি করি একে অপরকে গায়েল করার চেষ্টা করি, তো এই লেখালেখি গুলোর মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেক দলের যারা লিডার তাদের উপরে এই প্রভাবগুলো পড়ে। অর্থাৎ আমার লেখাটা কেন্দ্রীয় লিডারদের পর্যন্ত প্রভাবিত করে। তো এটা করার কারণ আছে, বিভিন্ন কারণ, সেটা বলতে গেলে অনেক সময় দরকার। তো আমি বলবো তরুণ তাহলে কি আলেম যারা, মহতারাম যারা যে মহতারাম তাহলে কি আপনি বলবেন যে মাঠ পর্যায়ের আলেমদের লেখনী, বলা, বক্তৃতা, বয়ান এগুলো প্রত্যেক দলেরই কেন্দ্রীয় নেতারা এগুলো দেখেন এবং তাদের ভিতরে প্রভাব পড়ে, আপনি কি এটা বলবেন? জি জি, অবশ্যই অবশ্যই, আমরা যখন মাস লেখি এবং এই লেখা বক্তব্য কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে যায়। মাস তো সেক্ষেত্রে আমাদেরকে বিবেচনা করে খুব হিসাব নিকাশ করে লেখালেখি করলে তাহলে আমাদের ঐক্যতার যেই গতি আছে সেটা সামনে এগিয়ে যাবে। তাহলে আরেকটা তো বিষয় আমি এখানে না, তাহলে তো এটা আরেকটা নির্দ্বিধায় বলা যায় যে তরুণ আলেমদের এবং মাঠ পর্যায়ের আলেমদের একটা বিরাট বড় ভূমিকা আছে ঐক্যের ক্ষেত্রে, বয়ান বক্তব্য ভাগ মাপ করে বলার ক্ষেত্রে, অপরকে কাছে আনার ক্ষেত্রে, অর্থাৎ তরুণ আলেমদের বিরাট এক ভূমিকা আছে মানে, এবং এই ভূমিকার একটা আপনার রিফ্লেক্ট বা একটা প্রভাব আপনার কেন্দ্র পর্যন্ত পড়ে। জি জি, অবশ্যই জি, অবশ্যই। বলেন। আরেকটা বিষয় অ্যাড করবো, সেটা হচ্ছে আমাদের তরুণ আলেমদের ভেতরে আমাদের দুই ভাগে ভাগ। এক ভাগ প্রচলিত রাজনীতির সাথে সংযুক্ত, আরেক ভাগ কোনো রাজনীতি করে না। জি, তো যারা প্রচলিত রাজনীতির সাথে সম্পৃক্ত এই তরুণ আলেম অর্থাৎ তারা যে কোনো দলের সাধারণ কর্মী অথবা সমর্থক, এই সমর্থকদের বিভিন্ন অনর্থ পোস্টগুলো এবং একে অপরকে ঘায়েল করার যে পোস্টগুলো আছে এগুলো কিন্তু কেন্দ্রীয় পর্যন্ত যায় এবং প্রত্যেক দলের নেতা কর্মীদের পোস্ট এগুলো প্রভাবিত করে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে সমস্ত আলেমরা কোনো রাজনীতির সাথে লিপ্ত না, যারা শুধুমাত্র অন্যের দোষগুলো চর্চা করে ফেসবুকে দেয়, কে কোন জায়গায় কি ভুল করেছে, তো তাদের এই লেখনের মাধ্যমেও কিন্তু ঐক্যের বিশাল এক বাধা সৃষ্টি হয় বাধা সৃষ্টি। এবং সেই লেখনীগুলোর মাধ্যমে কিন্তু দূরত্ব তৈরি হয়ে যায়। তো আমি বলবো এক কথায় তরুণ আলেমদের ভূমিকা
বর্তমানে ইসলামিক রাজনীতিতে অনেক বেশি প্রভাব ফেলে। এই কারণে তরুণ আলেমদেরকে চিন্তা ভাবনা করে তাদের লেখাগুলো লিখতে হবে। মহতারাম মাওলানা, আপনি চমৎকার করে বলেছেন। এই কয়েকদিনে আমি যে লাইভগুলো করেছি এবং বিশেষ করে যে গেস্টদের সাক্ষাৎকার নিয়েছি এবং ওনাদের ওপিনিয়ন নিয়েছি, তাতে আমার কাছে আপনার সাক্ষাৎকারটা একটু ভিন্ন রকম মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আপনি আসলে মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ইসলামী রাজনীতির ভাবধারাটাকে, ইসলামী রাজনীতির আপনার মেকানিজমটাকে আপনি লালন করেন, ধারণ করেন এবং এই ব্যাপারে আপনি যথেষ্ট পড়াশোনাও করেন, খেয়ালও রাখেন। এক্ষেত্রে আপনাকে আমি আরেকটা প্রশ্ন করি, এই আলোচনা থেকেই প্রশ্নটা সৃষ্টি হয়েছে, সেটা হলো যে তাহলে মাঠ পর্যায়ে যারা আছি আমরা, লেখার মধ্যে বলার মধ্যে এনিওয়ে যে যেভাবেই আছি না কেন, আমরাই তো অন্যদেরকে সাবলীল ভাবে বুঝাইয়া সমঝাইয়া একটা জবাবের ব্যবস্থা করতে পারি। সে ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে ধরেন একজন ভুল করছেন, উনিও মাঠ পর্যায়ের, এখন আপনি আছেন মাঠ পর্যায়ে, তো আপনি যদি তাকে ভাইরে বাবারে আপনি এমন করছেন, বিষয়টা এমন, সেটা লেখনীতে হতে পারে অথবা ফোনে হতে পারে, মেসেঞ্জারে হতে পারে, বসে হতে পারে, তার কাছে গিয়ে হতে পারে, অথবা তার কোনো ফ্রেন্ডের মাধ্যমে হতে পারে, কানেক্টিভিটি থাকলে তারা তাকেই সরাসরি বলা যেতে পারে। এইভাবে হইলে কেন্দ্র থেকে অনেকগুলো কাজ হালকা হয়ে যায় কিনা, অর্থাৎ মাঠ পর্যায়ে অঙ্কুরেই সমস্যা গজাইলে সেই সমস্যাটাকে অঙ্কুরেই বিনাশ করা যায়, এরকম কিনা? আসলে এখানে যেটা আমি দেখি, বর্তমানে তরুণ আলেমদের ভেতরে দুটি জিনিসের অভাব, জি, যেটি ইতিপূর্বে ছিল না। জি, দেখেন, আমরা যদি সূরা আনফালের একটি আয়াত লক্ষ্য করি, জি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহ ওয়া জি। আসলিহু যাতা বাইনিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং পরস্পরের মধ্যে মধ্যকার যে সংশোধন আছে, জি, একে অপরকে জি, সংশোধন করে দাও। জি। যে ভুল বুঝাবুঝি গুলো আছে, সেগুলো তোমরা সংশোধন করে দাও। তো মাস এখানে আমাদের ভেতরে দুটি জিনিসের খুব অভাব। মাস একটা হচ্ছে আল্লাহর ভয়, আরেকটি হচ্ছে আমাদের পরস্পরকে সংশোধন করা। আমরা সংশোধন করি না, এবং যতটুকু আল্লাহর ভয় থাকা দরকার ততটুকু আমাদের ভেতরে নাই। যার কারণে তরুণ আলেমদের মাধ্যমে কিন্তু অনেক বিষয়গুলো প্রকাশিত হয়, সমালোচনা, গীবত, শেখায়েত। তো আমি বলবো, তরুণ আলেমদেরকে 1 নাম্বার আল্লাহর ভয় অর্জন করা, 2 নাম্বার অপরকে সংশোধন করার সীমাবদ্ধ থাকা। দেখেন হাদিসে কি বলে, যে আল মুমিন মারাতুল মুমিন, মুমিন মুমিনের আয়না স্বরূপ। এখন আমরা যেহেতু একজন মুমিনের আয়না স্বরূপ, আমরা কোন মুমিনের ভুল দেখলে সেগুলো ফেসবুকে না বলে আমরা সংশোধন করার চেষ্টা করব। এখন একটা প্রশ্ন জাগতে পারে, যে আমি তো তরুণ আলেম, আমার বয়স কম, আইলেম কম, যিনি ভুল করেছেন তিনি তো অনেক বড় মাপের আলেম, হতে পারে। তখন আমি তাকে কিভাবে সংশোধন অথবা কিভাবে তাকে জানাবো? এটাও জানানোর বিভিন্ন কৌশল আছে। ওই সমপরিমাণ আলেম, আমার অবশ্যই প্রত্যেকের বড় বড় আলেমদের সাথে একটা লেয়াজু আছে, কানেকশন আছে, মুরব্বী আছে। তাদেরকে গিয়ে যদি আমরা বলি যে এই বিষয়ে অমুক আলেম ভুল করেছে, একটু যদি তাকে সংশোধন কিভাবে করা যায়, তার কাছে এই মেসেজটা কিভাবে পৌঁছানো যায়, যদি পৌঁছে দিতে পারতাম তাহলে ভালো হতো। অর্থাৎ আমরা যদি চেষ্টা করি অপরকে সংশোধন করতে, তাহলে করতে পারবো, সে পথ আমাদের খোলা আছে। কিন্তু আমরা কি করি, আমার মতের ভিন্ন হলেই সেগুলো ফেসবুকে বলি, কিন্তু যেটা পরিপূর্ণভাবে সূরা আনফালের এই আয়াতের খেলাফ। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, একে অপরকে সংশোধন করার সে মাদ্দা থাকতে হবে, সে আগ্রহ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। তা আমি মনে করি, আমরা যারা তরুণ আলেম, আমাদের ভেতরে এই দুটি গুণের অভাব আছে। 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার পরস্পর সংশোধনের যে বিষয়গুলো সেটা। তা আমি মহতরম, বলবো, আসুন আপনি প্রত্যেকে আমরা চমৎকার বলেছেন, আপনি জি, চমৎকার বলেছেন, আপনাকে আন্তরিকভাবে জাযাকুমুল্লাহ। সেই ক্ষেত্রে আমার কাছে জিনিসটা এরকম পরিষ্কার হয়ে গেল যে ভুল শুদ্ধ করার ব্যাপার, এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকেই আদেশ নির্দেশ বা নসিহা যেটাই বলেন আছে, কিন্তু ভুল শুদ্ধ করার ব্যাপারে আমরা পরস্পরে আল্লাহর ভয়ে মিশ্রিত করে করা, অর্থাৎ শরীয়ী সিস্টেমেটিক ভাবে ওইটা মানে হচ্ছে না। আপনি কি এটা বলবেন? ওইটা হচ্ছে না। জি, আমাদের এতে অনেক কমতি আছে, এটা হচ্ছে না। মানে ভুল এক ধরা হচ্ছে, কথাই আমরা যদি, ভুল ধরা হচ্ছে ঠিকই, কিন্তু শরীয়ত কিন্তু সম্মত ধরা হচ্ছে না, নিজের খেয়ালে ধরা হচ্ছে, নিজের মতো করে ধরা হচ্ছে। জি, সেটাই সেটাই, যে আমার যেভাবে মন চায় সেভাবে আমি ধরছি, সেভাবে আমি সমালোচনা করছি। কিন্তু ইসলাম তো আমাদেরকে একটা রোড ম্যাপ দিয়েছে, অবশ্যই, একটা অবশ্যই। নিয়ম কানুন দিয়েছে, জি, যে জি, কিভাবে সংশোধন করবা, তোমার ভেতরে কি কি গুণ থাকতে হবে, কোন সিচুয়েশনে, কোন অবস্থান, কোন প্রেক্ষাপটে তুমি কি করবে, এটা কিন্তু ইসলামে পরিপূর্ণভাবে দেওয়া আছে। এগুলো জি, আমরা জি, পড়াশোনা করেছি। জি, এই কারণে তরুণ আলেমদেরকে সেভাবে হাঁটতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু তরুণ আলেমরা মুরব্বীদের থেকে অনেকটা দূরে, জি, যার জি, কারণে অনেক কিছু হয়ে যায়। আমরা মুরব্বীদেরকে আগের মতো মানতে চাই না,
মুরব্বীদের কথা সেভাবে শুনতে চাই না, যার কারণে আমাদের ভেতরে অনেক দুষ্টুটি প্রকাশিত হচ্ছে, যেটা ইতিপূর্বে ছিল এখানে না। তো আমি মহতারাম, মনে করি আমাদের এখানে আমি আমজনতার পক্ষ থেকে আপনাকে একটা প্রশ্ন করি। আমি নিজেও এটা মানে লালন করি না, কিন্তু আমজনতার কারণে প্রশ্নটা করতে হয়। আপনি যেভাবে বললেন যে আমরা আসলে মুরব্বীদেরকে মানি না বা মানতে চাই না বা মূল্যায়ন করি না, বা আগেকার দিনে যেভাবে মুরব্বীদেরকে মূল্যায়ন করতে দেখতাম সেই জিনিসটা এখন হয় না, পাই না, এটাই হলো আপনার মানে বক্তব্যের আবেদন। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে আমাদের মুরব্বীদের কিছু ভুল হচ্ছে বা কিছু মিস্টেক হয়ে যাচ্ছে, অথবা মুরব্বীদের কিছু মিসগাইড হচ্ছে, যেটা মাঠ পর্যায় থেকে বলা হচ্ছে, এটার ব্যাপারে আপনার কি খেয়াল? অর্থাৎ মুরব্বীদের কি কোনো ভুলই হচ্ছে না, নাকি ভুল কিছু হচ্ছে? আসলে মুরব্বীদের ভুল হবেই, স্বাভাবিক। বর্তমানে আহ বর্তমান না, অর্থাৎ একদম ইসলামের শুরু জামানা থেকেই যদি আমরা ধরি, সাহাবীদের জামানার পর থেকে, আহ যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হবেই। হবে। তবে মুরব্বীদের ভুল হবে স্বাভাবিক, তবে তাদেরকে সংশোধনেরও কিছু সিস্টেম আছে। আবার তাই বলে মুরব্বী থেকে ধরেন তার 90 অথবা 99% ভালো একটা বিষয় সে ভুল করেছে, কিন্তু আমরা ওই ভালোগুলোকে আহ বড় আকারে ধরি না, ওই ভুলটাকে বড় আকারে ধরি, যার কারণে একটা ভুলকে কেন্দ্র করে তার প্রতি আমরা আস্থা হারিয়ে ফেলি। এক কথাই, 100%-এর মধ্যে যদি আমার ভেতর 99% ভালো থাকে, 1% খারাপ থাকে, তাহলে আমি কেন ওই 1%-এর দিকে তাকাবো? আমাকে তাকাতে হবে 99%-এর। বর্তমান জামানাতে কেউই 100% পরিপূর্ণভাবে হবে না, ভুল থাকবেই। মুরব্বীরও কিছু কিছু ভুল হয়, তবে মুরব্বীদের ভুলগুলো সংশোধনের সিস্টেম আছে। তাই বলে আমরা মুরব্বীদেরকে মানবো না, এটাও না। তাদের ভেতরে মাশাআল্লাহ, যে 99% ভালো গুণগুলো আছে, মাশাআল্লাহ, সেগুলো যদি আমরা গ্রহণ করি এবং তাদেরকে যদি মুরব্বী আকারে মানি, ইনশাআল্লাহ তাহলে আমাদের জীবনগুলো অনেক ভালো যাবে। আজকে মাশাআল্লাহ। আমাদের ভুল মেসেজ গুলো দিচ্ছে, আকাবির আকাবির যারা, তাদেরকে মানা যাবে না, আকাবিরদের অনুসরণ করা যাবে না, কোরআন হাদিস মানতে হবে। তো আকাবিররা তো কোরআন হাদিস অনুযায়ী তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে। দেখেন, আমরা যদি আকাবির না মানি, তাহলে আমাদের হাদিস যে পড়ি, সিলসিলা, ধারাবাহিকতা, এবং আমরা যে উস্তাদের কাছে পড়ি, উস্তাদের উস্তাদ এইভাবে রাসূল পর্যন্ত যে ধারাবাহিকতা, তাহলে কোনোটাই তো ঠিক থাকে না। এলেমের মধ্যে তো ঘাটতি চলে আসে যদি মুরব্বী আকাবির না মানে। এই কারণে আমি বলবো, আকাবির অবশ্যই আমাদেরকে মানতে হবে। আকাবির যদি না মানি, তাহলে আমরা পদস্খলন হব, আমরা ভুল পথে পরিচালিত হব। এই কারণে আমি বলবো, তরুণ আলেমদেরকে আমরা সঠিক পথে যদি থাকতে চাই, তাহলে অবশ্যই আমাদের মুরব্বীদেরকে আমাদেরকে মানতে হবে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মোহতারাম, আপনি চমৎকার বলেছেন। আমার কাছে চমৎকার লেগেছে যে আজকে আপনি ইসলামী রাজনীতির মধ্যে ঐক্যের ব্যাপারটা, এবং মাঠ পর্যায়ে আলেম ওলামাদের বা সকল শ্রেণীর আলেম ওলামাদের, সকল ঘরানার আলেম ওলামাদের বয়ান বক্তব্যের মধ্যে শব্দ চয়নের ব্যাপারে খেয়াল করা, ভাগ মাপ করে অপরের প্রতি সম্মান রেখে সামনে আগানো, চমৎকার। অল্প সময়ের মধ্যে আপনি অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মোহতারাম, এবার আপনার কাছে আমরা দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাব যে ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই তিনি কেন বিনা কারণে ক্ষমা চাইলেন, এবং এটার ব্যাপারে আপনার অপিনিয়ন বা আপনার বক্তব্যটা আসলে কি? আসলে পীর সাহেব হুজুর চরমনাই, প্রথমত তিনি একজন আলেম, বিদগ্ধ রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের প্রেক্ষাপট বোঝেন। এমনকি বলা চলে, বাংলাদেশের ইসলামিক রাজনীতিতে দ্বিতীয় শক্তি হচ্ছে ইসলামী আন্দোলন। ইসলামী তো আন্দোলন। ইসলামী আন্দোলন যেহেতু ব্যাপক একটি দল, জি, জি, সেই দলে বিভিন্ন পথের মানুষ থাকতে পারে। তো এই পথ মতের মানুষদেরকে নিয়েই কিন্তু ইসলামী আন্দোলন। জি, ইসলামী আন্দোলন কোনো আহ, একক মাদ্রাসার নির্ভরশীল না, অথবা একক ইসলাম আলিয়া অথবা স্কুল নির্ভরশীল না। ব্যাপক একটি দল। তো জি, সেখানে বিভিন্ন নেতা কর্মী থাকতে পারে, অনেক সময় অনেক নেতাদের শব্দচয়নে ভুলও হতে পারে। জি। তো পীর সাহেব চরমনাই যেটা বলেছেন, আমি শুনেছি, সেটা হচ্ছে, যদি আমাদের কারো মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে, কেউ যদি মনে কষ্ট নেন, তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমি প্রত্যেকের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, যাতে করে ভবিষ্যতের ইসলামিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হতে পারে। তার মাশাআল্লাহ। কথার মূল মেসেজ কিন্তু এই। তো আমি মনে করি তিনি যুগ উপযোগী একটি আহ্বান জানিয়েছেন। এই আহ্বানে, এই ক্ষমা চাওয়াতে ইসলামিক রাজনীতিবিদদের মধ্যে একটি আগ্রহ জন্মগ্রহণ করেছে, এবং ঐক্যতার একটি আভাসও পাওয়া যাচ্ছে। তা আমি মনে করি, পীর সাহেব হুজুর চরমনাই ক্ষমা চাওয়া মানে ইসলামিক রাজনীতিবিদদের ঐক্যতার একটি দুয়ার খুলে দেওয়া। তো আমি ব্যক্তিগতভাবে পীর সাহেব হুজুরকে ধন্যবাদ জানাই, যে তিনি দলীয় সকলের পক্ষ থেকে তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন এবং ওলামায়ে কেরামের কাছে ক্ষমা চেয়েছেন।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন মোহতারাম। আপনার কথার মাধ্যমে আমরা একটা বিষয় ক্লিয়ার হতে পারি যে পীর সাহেব হুজুর চরমনায় যদি ক্ষমা না চাইতেন, ক্ষমা যদি চাইতেন মাঠ পর্যায়ের কেউ, তাইলে কিন্তু উপরের অর্থাৎ যিনি ক্ষমা চাইছেন তার উপরের কেউ থাকলে তখন স্বাভাবিকভাবে কথা আসে, উনি তো নিচের মানুষ মাফ চাইছেন, উপরের তো অন্যায় রয়েই গেছে। তাহলে একটা দলের বা একটা কেন্দ্রের কেন্দ্রীয় নেতা, সর্বোচ্চ নেতা অর্থাৎ আমির বা পীর সাহেব চরমনাই অর্থাৎ ইসলামী আন্দোলনের আমির তো উনি, পীর সাহেব চরমনাই। তো পীর সাহেব চরমনাই যখন ক্ষমা চেয়েছে তখন দলের সবাই তো ওনার নিচে। তো দলের যে কেউ যদি কোনো ভুল করে থাকে, এমনকি শাইখে চরমনাইয়ের ভুলের ব্যাপারেও যদি থেকে থাকে, অনেকে প্রশ্ন তোলেন, তাহলে সেটাও তো এটার মধ্যে ইনক্লুডিং হয়ে যায়, এসে যায় যে হ্যাঁ, আর কোনো কারোর ভুলের ব্যাপারে স্পেসিফিকলি আলাদা প্রশ্ন থাকার কথা না। কি বলেন? অবশ্যই অবশ্যই, এখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, আমরা যেটাকে ভুল মনে করছি সেটা হয়তো ভুল নাও হতে পারে, আমার দৃষ্টিতে অথবা ভুল, কথাটা, ওনার দৃষ্টিতে ভুল নাও হতে পারে, জি বা জি, আমার দৃষ্টিতে ভুল আসলে ভুল নাও হতে পারে। জি। অথবা এই কথাটা এই প্রেক্ষাপটে বলাটা ঠিক হচ্ছে না, জি। কিন্তু আমি বলে ফেলছি যে কোনো কারণে। এটাও হতে পারে। দেখেন, জি। একজন রাজনীতিবিদ অথবা একজন আলেম যখন কেন্দ্রীয় দায়িত্ব থাকে তখন খুব প্রেসারে থাকে। জি। আর যখন কথা বলে তখন কথা বলতে গিয়ে অনেক সময় এমন এমন কথা বলে যেটা তিনিও কল্পনা করতে পারেন না যে তিনি এই ধরনের কথা বলেছেন। অনেক সময় এমন হয়, আমরাও মাঝে মধ্যে বিভিন্ন চাপের কারণে এমন এমন কথা আমাদের মাধ্যমে বের হয় যেটা আমরা নিজেরাও কল্পনা করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের যারা ইসলামিক রাজনীতিবিদ তারা প্রত্যেকেই সঠিক পথে আছেন, যারা ইসলামিক রাজনীতি করেন, কিন্তু এই ইসলামিক রাজনীতি পরিচালনা করার ক্ষেত্রে প্রেক্ষাপট অনুযায়ী কথা বলতে গিয়ে অনেক সময় এদিক সেদিক হয়ে যায়, যার কারণে এগুলো সমালোচনার একটা মাধ্যম হয়ে যায়। সমালোচনা যখন হয় তখন এটা ভুল হোক অথবা শুদ্ধ হোক, যেটাই হোক, তখন একজন বিচক্ষণ আলেমের দায়িত্ব হচ্ছে ভুল না হলেও ক্ষমা চাওয়া। তো পীর সাহেব চরমনাই এটাই করেছেন। ভুল হোক বা না হোক সেটা আমরা দেখি না, তবে তিনি তার পুরো ইউনিটি থেকে তিনি প্রত্যেকের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন। এটা কিন্তু আমি মনে করি খুবই ভালো একটা দিক, এবং তিনি একজন পীর সাহেব, এটা কিন্তু পরিপূর্ণভাবে আবারও প্রকাশ পেয়েছে। মাশাআল্লাহ। সুতরাং আমি বলবো জি। এইভাবে অন্য অন্য আহ, যারা দৃষ্টিভঙ্গির আলেম তারাও যদি কোনো ভুল করে থাকেন অথবা যদি কাদা ছোড়াছড়ি করে থাকেন, তাদেরও উচিত তারাও যেন ক্ষমা প্রার্থনা করে জাতির কাছে, ভিন্ন আলেম যাদেরকে অপমান করা হয়েছে তাদের কাছে। তাহলে সৌন্দর্য বাড়বে, ক্ষমার মাধ্যমে সৌন্দর্য বাড়ে, সমাজের সম্প্রীতি বাড়ে, ঐক্যতার দুয়ার খুলে যায়। তো আমি মনে করি প্রত্যেকের উচিত, যারা ভুল করেছেন, যারা সমালোচনা করেছেন একে অপরের, প্রত্যেকে যদি আমরা পীর সাহেব চরমানের মতো ক্ষমা চাই, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে ঐক্যবদ্ধ হতে তেমন সময় লাগবে না। আর বাংলাদেশে যখন ইসলামিক রাজনীতি যারা করেন তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ইনশাল্লাহ আশা করা যায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে ইসলামিক দলগুলোকে ঠকিয়ে তাদেরকে মাশাআল্লাহ। পদদলিত করে কোনো অপশক্তি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না অথবা ক্ষমতা পরিচালনা করতে পারবে না। মাশাআল্লাহ। এই কারণে আমি মাশাআল্লাহ। বলবো প্রত্যেক মোহতারাম, আপনি যে দেখেছেন, আপনারা জি, আপনি একটা বিষয় দেখেছেন যে পীর সাহেব হুজুরের ক্ষমা চাওয়ার বিষয়টা কিন্তু জাতীয় মিডিয়াগুলোতে খুব ফলাও করে প্রচার করছে। সেই হিসেবে আমি তো মনে করি ইসলামী আন্দোলন সহ বা আমরা যারা মাঠ পর্যায়ে রয়েছি, অর্থাৎ ইসলামী আন্দোলনের রাজনীতির সাথে আমরা জড়িত না, আমরা খায়ের মঙ্গলকামী সমর্থক, এই হিসেবে দলমত নির্বিশেষে সবার জন্যই তো এটা একটা শিক্ষার ব্যাপার হতে পারে। এবং এই দল অর্থাৎ ইসলামী আন্দোলনের সকলের জন্যই তো পীর সাহেব হুজুরের এই জাতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়টা একটা শিক্ষার বিষয় হতে পারে। অবশ্যই অবশ্যই, এটা একটা শিক্ষার বিষয়, এটা একটা মাইল ফলক। জি, সুতরাং সাথে আমরা সাথে, এটাকে আইডল হিসেবে নিতে পারি। জি, সাথে সাথে আমরা এটাও তো ধরে নিতে পারি, পক্ষান্তরে আমরা দেখছি জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব উনিও কিন্তু মাফ চেয়েছেন। তাহলে ওনাদের দলের জন্য তো এটা আমরা ধরে নিতে পারি। জি জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, যদি এখানে যদি দুইটাই আমরা মূল ধরে বিষয় নেই হচ্ছে, মহতারাম, যে জামায়াত ইসলামের আমির উনিও জাতির কাছে বিনা কারণে ক্ষমা চাইলেন, মানে নিজে অন্যায় করেন নাই, দলের পক্ষ থেকে ক্ষমা চাইলেন, যদি দলের কেউ কিছু ভুল করে থাকে তো ক্ষমা করে দিয়েন। ঠিক এইদিকে পীর সাহেব হুজুর ক্ষমা চাইলেন। তাহলে এই দুইজন আমির যেহেতু ক্ষমা চাইলেন, আর এই দুইটা দলই হলো ইসলামী রাজনীতির প্রাণ শক্তি, বা তারা এখন মানে সবার উপরে, অর্থাৎ বড় রাজনৈতিক দল তো এই দুইটাই। তো এনারা যদি ঐক্যবদ্ধ হয়ে যান, অর্থাৎ ওনারা যেভাবে করে জাতির কাছে মাফ চাইলেন, বড় মনের পরিচয় দিলেন, এইভাবে করে যদি নিজের দল নিজের মতো থাকুক, দল দলের জায়গায় থাকুক, বাকি ইসলাম কায়েমের জন্য রাজনৈতিক ঐক্যটা এটা হতে পারে কিনা, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আসলে রাজনৈতিক ঐক্য হতে পারে,
হতে পারে, কিন্তু আমি মনে করি রাজনৈতিক ঐক্য হওয়ার আগে নিজেদের ভেতরে বোঝাপড়ার বেশি প্রয়োজন। জি, দেখেন, আমি ঐক্য করলাম, কোন রকম ঐক্য করে আমরা ক্ষমতা গেলাম, ক্ষমতা যাওয়ার পরে দ্বন্দ্ব লেগে গেল, একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি, তখন ভয়ঙ্কর এক পরিস্থিতি বিরাজ করবে। এই কারণে আমি মনে করি ঐক্য হওয়ার আগে প্রত্যেক দলের পরস্পর বোঝা বুঝি, একে অপরকে কিভাবে ইনভাইট করবে, কিভাবে একে অপরকে কাছে টানবে, কোন বিষয়গুলোতে ঐক্যবদ্ধ হবে, এই বিষয়ে যখন মন থেকে তারা এগিয়ে আসবে তখনই ঐক্য আমাদের কাজে লাগবে। এই চমৎকার। কারণে আমি বলি আপনি, প্রচলিত, আপনাকে একটু জি, থামাই প্রচলিত মহতারাম, একটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ঐক্যবদ্ধ হইল, একসাথে চলতেছেন, হঠাৎ করে একটা ব্যাপার দেখা গেল, ধরেন কাদিয়ানি ইস্যু হোক অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানার ব্যাপার হোক, যে কোনো ব্যাপার যেটা সচরাচর সাধারণত ঘটে থাকে। তো এখন একটা ইস্যুতে, জাতীয় ইস্যুতেই একদল মানে ঐক্যবদ্ধ দলগুলোর মধ্যে একদল আগাইলো একদল আগাইলো না, তখন কিন্তু সমস্যা দেখা দিবে এবং ঐক্য ভেঙে যেতে পারে। এই ক্ষেত্রে আপনি কিন্তু চমৎকার একটা পয়েন্ট তুলে ধরেছেন যে আমরা কি কি কাজগুলো করব, কোন কোন ক্ষেত্রে ঐক্যবদ্ধ হবে এবং কর্মসূচিটা কি হবে এবং ঐক্যবদ্ধভাবে আমরা কি কি কাজগুলো করব। কারণ দলের ব্যানারে আলাদা কাজ থাকতে পারে এবং দলের বিভিন্ন ইমানি আমলিক সংস্কার, দলের দলীয় কাজ, বিভিন্ন কাজ আছে। ঐক্যবদ্ধভাবে কি কি কাজ হবে আর মানে নিজেরা নিজেদের মতো করে কোন কোন ইস্যুতে চলবে, এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার। আপনি চমৎকার বলেছেন মহতারাম জি। এগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে ঐক্য করে তো কোনো লাভ নেই। আমরা ঐক্যের স্লোগান তুলি, কিন্তু কোন কোন বিষয় ঐক্য হবে, কিভাবে ঐক্য হবে, বিষয়গুলো কিন্তু আমরা স্পষ্ট করতেছি না। এই কারণে আমি ব্যক্তিগতভাবে বলবো, যারা ঐক্যের স্লোগান তোলেন তারা সাথে সাথে কোন কোন বিষয় ঐক্য হতে পারে, কিভাবে হতে পারে সেগুলো বলেন। সেগুলো থেকেও কিন্তু কেন্দ্রীয় নেতারা কিছু মেসেজ পায়। আমরা তরুণ আলেমরা যখন গবেষণা করে একটা বিষয় লেখালেখি করি, তখন কিন্তু এই লেখালেখিগুলোর দাম অনেক বেশি। এগুলো কিন্তু প্রত্যেক দলের কেন্দ্রীয়ভাবে ফলো করা হয়। তা আমি মনে করি বিশেষ করে বাংলাদেশের দুটি দল, শক্তিশালী দল ইসলামিক রাজনীতি অঙ্গনে, জামায়াত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুতরাং এই উভয় দল যদি পরস্পরের কাছাকাছি আসতে পারে, ইনশাআল্লাহ আসবে, এবং অনেক বিষয়গুলো দোনো দলে ছাড় দিয়ে মোটামুটি কাছাকাছিতে চলে এসেছেন। মাশাআল্লাহ। সুতরাং উভয় দল যদি সামনের বিষয়গুলোতে ঐক্যবদ্ধ হতে পারে, আসা যাওয়া একে অপরের সাথে হয়, বসতে পারে, তাহলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হলে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে। আরেকটা বিষয় আমাকে যেটা স্পষ্ট করতে হয় সেটা হচ্ছে, আমি মনে করি জামাতি ইসলামের সাথে ঐক্যের আগে আমাদের ইসলামিক অঙ্গনের যে দলগুলো আছে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য। মানে কওমি ঘরানার কথা বলছেন? জামাতের সাথে জি জি জি, কওমি গণনের জি কথা। জি যখন কওমির ওলামায়ে কেরাম যে দলগুলো আছে, হেফাজতে ইসলাম, জমিয়তে ইসলাম এবং অন্যান্য যে সংগঠন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জি জি এরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, এরা ঐক্যবদ্ধ হওয়ার পরে প্রত্যেক দলেই তারা এই ডিসিশন দিবে যে জামাতের সাথে আমাদের ঐক্য কিভাবে হবে। জি 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 আমি মনে করি আমরা যদি ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হওয়ার পরে একটা রুলস তৈরি করা হোক, রুলস তৈরি করে জামাতের সাথে আমাদের কিভাবে ঐক্য হবে, তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখা যায় পীর সাহেব চরমনায় ঐক্যের জন্য কথা বলেছেন, পাশাপাশি ঐক্য হলে কি ক্ষতি সেটাও বলেছেন জামাতের সাথে। সুতরাং যখন এই বিষয়টা তিনি বলেছেন, এক তৃতীয় তার উপর দোষারোপ করা হয়েছে। তা আমি মনে করি ইসলামিক দল যেগুলো আমরা কমই আকীদা লালন করি, সেগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে একটা নীতি তৈরি করি জামাতের সাথে আমাদের কিভাবে ঐক্য হবে, তাহলে মনে হয় কারো উপর দোষ চাপানো হবে না, একটা সঠিক পথ উন্মুক্ত হবে। আর সেই পথেই জামাতের সাথে ঐক্যবদ্ধ হলে সামনের দেশ আমরা সঠিকভাবে গঠন করতে পারবো। কারণ জামাতের সাথে আমাদের সাথে কিছু হলেও ভিন্নতা আছে, কিছু হলেও ভিন্নতা আছে প্রত্যেকটা সেক্টরে। তো সেগুলো যদি ওলামায়ে কেরাম, বিজ্ঞ যারা রয়েছেন, তারা যদি বসে একসাথে তাদের সাথে বিষয়গুলো ডিল করে, তাহলে ভবিষ্যতের ঐক্যের জন্য আমাদের পথ সুগম হবে, সহজ হবে, এবং আমরা উপকৃত হবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মহতারাম, চমৎকার বললেন। আপনাকে একটা সুসংবাদও দেই যে বাংলাদেশের আনাচে কানাচে থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বহির্বিশ্ব থেকে প্রবাসীরাও অনেকেই যোগাযোগ করছেন আখলাক টিভির সাথে এবং প্রায় বিভিন্ন জনই সাক্ষাৎকার দিতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনিও আজকে চমৎকার সাক্ষাৎকার দিলেন। আমরা আখলাক টিভি পরিবার
আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং বাংলাদেশের তরুণ সকল আলেমদের জন্য দোয়া করি, সকলের কাছে আমরা দোয়া চাই এবং সকলকে মিলেই আসলে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে ছাড় দেওয়ার বিকল্প নাই, ছাড় দিয়ে নিজের জায়গা থেকে আগাইতে হবে। যার যা আছে, যে যা পারি, লেখনি বলা, নিজের ওয়েতে, যেটা আপনি শুরু লগ্নেই বলছিলেন যে নিজের মতো করে নিজের জায়গা থেকেই ঐক্যের জন্য চেষ্টা করা এবং ঝাঁপিয়ে পড়া, এবং সর্বোচ্চ চেষ্টা আমরা করলে আল্লাহর মেহেরবানি হয়তো আল্লাহ কবুল করলে ঐক্য হয়েও যেতে পারে। আর বাংলাদেশে ইসলামী দলগুলোর ঐক্য হলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা কোরআন কায়েমের, ইসলাম কায়েমের, খেলাফা কায়েমের সুন্দর সুবাতাস আমরা দেখতে পাবো। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। মোহতারাম, আপনার কাছে আমরা আমাদের আখলাক টিভির দর্শক শ্রোতাদের জন্য শেষ 30 সেকেন্ডে একটু নাসিহামূলক আলোচনা চাই। প্রথমত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে আপনার প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। পাশাপাশি আমি দর্শকদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা এখন থেকে আমাদের লেখনির মাধ্যমে, আমাদের বক্তব্যের মাধ্যমে এমন বিষয়গুলো তুলে ধরবো যেই বিষয়গুলোকে কেন্দ্র করে ঐক্য হতে পারে, পরস্পরের দ্বন্দ্ব দূর হয়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। পাশাপাশি আমরা আমাদের লেখনির মাধ্যমে যেন বিতর্কিত কোনো বিষয় না দিই, অন্য দলকে ছোট করে দেখার মন মানসিকতা আমরা পরিহার করব। আমরা প্রত্যেক দলকে ভালোবাসবো, শ্রদ্ধার সাথে দেখব, প্রত্যেক দলের লিডারদেরকে আমরা সম্মান করব, ভালোবাসবো ইনশাল্লাহ। যখন এই বিষয়গুলো আমাদের মধ্যে চলে আসবে, তখন ইনশাল্লাহ ঐক্যের একটা দুয়ার খুলবে। এবং আমাদের লেখনির মাধ্যমেও যখন জাতীয় উপকৃত হবে, তখন নাস্তিক্যবাদী যারা, ইসলামকে যারা দেখতে পারে না, তাদের মুখে চুনকালি পড়বে। তা আমি মনে করি, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গড়ি, ইসলাম গড়াতে আমরা কাজ করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। চমৎকার বললেন মোহতারাম। প্রিয় দর্শক, আমরা আর সময় নিচ্ছি না, এখন রাত 12টা 40 মিনিট। আমরা আসলে গভীর রাতে এই রেকর্ডিংটা নিচ্ছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আখলাক টিভিকে দর্শক শ্রোতারা যেভাবে গ্রহণ করেছে এবং আখলাক টিভিতে একের পর এক আলোচকরা সাক্ষাৎকার দিচ্ছেন, এতে আমরা অভিভূত এবং আমরা সকলের কাছে দোয়া চাই, সকলের জন্য দোয়া করি এবং আমরা সকলকে আবেদন করব, আপনার গঠনমূলক আলোচনা যদি আপনি মনে করেন জাতির কল্যাণে এটা যেতে পারে, তাহলে অবশ্যই আপনি আখলাক টিভিকে নক দিয়ে আপনি আপনার মতো করে আপনার আলোচনা আখলাক টিভির মাধ্যমে জাতিকে তুলে ধরবেন, জাতির কাছে তুলে ধরবেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।